আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের নামাজ পড়তে ভালো লাগে না, অথবা নামাজ পড়তে মন চায় না, অথবা নামাজ পড়েন না। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম দোয়াটা যদি আপনি পাঠ করেন, আপনার যে এই নামাজের অলসতাটা দূর হয়ে যাবে এবং দুনিয়ার যত খারাপ চিন্তা ভাবনা আছে সকল চিন্তা ভাবনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে দোয়াটা আছে, সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আপনি এই অলসতা থেকে বের হয়ে কিভাবে সৎ পথ লাভ করতে পারবেন, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই সৎ পথ লাভের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখেন। প্রত্যেকটা মুসলমানের এই দোয়াটা পড়া উচিত, কারণ একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলেও অধিকাংশ মুসলমান এই ব্যাপারে উদাসীন থাকে। এই উদাসীনতার কারণ সম্পর্কে আলোচনা করেছেন আমেরিকান ইসলামী বক্তা নোমান আলী খান। এই নোমান আলী খান বক্তৃতা দিতে গিয়ে বলেন, আমরা ইবাদত করলে আল্লাহ তাআলার প্রতি কোনো অনুগ্রহ করা হয় না, বরং তার অনুগ্রহ পেতে আমাদের ইবাদত করতে হয়। সেই জায়গা থেকে আমরা যদি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিছু কাফের ইসলাম গ্রহণ করে মনে করত তারা মুসলিম হয়ে আল্লাহর রাসূলের প্রতি অনুগ্রহ করেছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে বলেন, তারা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছে বলে মনে করে। বলো, তোমাদের ইসলাম গ্রহণ আমাকে ধন্য করেছে মনে করো না, বরং আল্লাহর ঈমান বিশ্বাসের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও। এই নামাজ না পড়ার কারণ হলো বিশ্বাস ও চিন্তাগত সমস্যা। এইসব বিষয় আমি আজকে আপনার সামনে তুলে ধরব। এই বিষয়টা তুলে ধরার 2টি কারণ আমি আপনাদেরকে তুলে ধরব। 1 নম্বরে সত্য গ্রহণ না করা, 2 নম্বরে নামাজ না পড়ার পরিণতি নিয়ে ভাবনা। এই 2টা জিনিস বলে দিলে ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে তার আগে এই নামাজে মনোযোগী হওয়ার যে দোয়াটা আছে, ছোট্ট দোয়াটা, এইটা আমি আপনাকে শিখিয়ে দিব, তারপর ইনশাআল্লাহ বাকি কথা বলবো। 1 নম্বরের দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। এই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? যখনই আপনার ধরেন আজান হয়েছে কিন্তু আপনার নামাজ পড়তে মন চাচ্ছে না, তখন আপনি ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার, দুরূদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটা পড়বেন। যদি পারেন সর্বাবস্থায় পড়েন, অ্যাটলিস্ট 5 ওয়াক্ত যেহেতু নামাজ, আজানের সময় 5 বার পড়ার চেষ্টা করেন প্রতিদিন। আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম 2টা কারণ। 1 নম্বর সত্য গ্রহণ না করা। এই বিষয়ে একটু কথা আমি বলি আপনাকে। কারো যদি নামাজ পড়ার প্রতি ইচ্ছা না আসে, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তাআলার অস্তিত্বের সত্যতা এখনো গ্রহণ করেনি। কারণ আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কিছু মানুষের অবস্থা কোরআনে তুলে ধরেছেন, যাদের চেহারা বিবর্ণ হবে, আর তাদের ব্যাপারে বলেছেন সে সত্য বলে মানেনি এবং নামাজ পড়েনি। এই আয়াতটা কেন আমি বলেছি? এই আয়াতে বোঝা যাচ্ছে যেহেতু সে আল্লাহ তাআলাকে সত্য বলে বিশ্বাস করেনি, তাই নামাজ পড়েনি। মুসলমানদের মধ্যে যদি কাউকে নামাজে উদাসীন দেখা যায়, তাহলে বুঝতে হবে তার ঈমানে দুর্বলতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমিন। যারা মা বোন আছেন, আজানের সাথে সাথেই নামাজ পড়ার চেষ্টা করবেন, দেরি করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী করে দেয়।
এবং আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করুক। আমাদের পিতামাতার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেখ, আমিন। দয়া করে সবাই অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। দ্বিতীয় নম্বরের যে বিষয়টা, নামাজ না পড়ার পরিণতি নিয়ে ভাবনা। মুসলমানদের মধ্যে এমন একটি প্রবণতা আছে যে নামাজ পড়তে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাআলার রাগ ও ক্ষোভ থেকে বাঁচার জন্য, কিয়ামত দিবসের জবাবদিহিতা থেকে বাঁচার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে নামাজ পড়তে হবে কোনো নেতিবাচক বিষয় থেকে বাঁচার জন্য নয়, বরং নামাজ পড়লে কি কি উপকার হবে সেটির দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন থেকেই মানুষ ও আল্লাহ তাআলার মাঝে একটি সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ক ধরে রাখার জন্য নামাজ পড়তে হবে, কারণ পৃথিবী ও আকাশ যখন থাকবে না তখনও তিনি থাকবেন। তার সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নামাজ আরও অনেক উপকার দেয়, গুনাহ মাফ করে, অন্যায় ও অশ্লীল থেকে দূরে রাখে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তাআলা সব কিছুই জানেন। সুতরাং এই নামাজটার প্রতি একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন। এই শয়তানের ওয়াসওয়াসায় পরে এই দুনিয়াতে মানুষ গুনাহ করবে, এটাই সত্যি, এটাই স্বাভাবিক। কিন্তু এর থেকে আপনি যদি বাঁচতে চান, আপনাকে নামাজ পড়তে হবে, প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত করতে হবে, সারাক্ষণ তওবা ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারের যেই দোয়াটা আমি আপনাকে বলবো বলেছি, এই দোয়াটা পাঠ করলে আপনি সৎ পথ লাভ করতে পারবেনই। তবে দুইটা দোয়াই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করে যাবেন, ধৈর্য হারা হবেন না, আমল করেই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। সেই ছোট্ট দোয়াটা কি, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ছোট্ট দোয়া, হায় আল্লাহ, আমার পরিবারের পরিজনদের সৎ বানাও, আমি তোমার কাছে তওবা করছি, আমি নিশ্চয়ই মুসলমানদের একজন। কি সুন্দর অর্থ দেখেন। এই দুইটা দোয়া ছোট ছোট দোয়া, আমরা এই চ্যানেলে আপনাদের জন্য এমন ছোট ছোট আমলগুলো নিয়ে আসি, কেননা মানুষ এই দুনিয়ার পেছনে পড়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমল করার সময় খুব কম পায়। আপনারা যেন কম সময়ে নেকওয়ালি বাক্যে আমল করতে পারেন, সেই দিকে খেয়াল রেখে আমরা এই ছোট ছোট আমলগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমল করার পাশাপাশি আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়া আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, প্রত্যেকটা দোয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।